দেখুন, সর্বপ্রথম আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে যে বিষয় নিয়ে আমরা প্রেস কনফারেন্সটা করতে যাচ্ছি সেটা হলো, আপনারা ইতিমধ্যেই সকলে জানেন যে গত 5ই অক্টোবর মাল নদীর বিসর্জন ঘাটে যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে, তার পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় সরকার মৃত ব্যক্তি এবং আহত ব্যক্তিদের জন্য কিছু অনুদান ঘোষণা করেছিল এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের প্রশাসনও অনুদান ঘোষণা করেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বর্তমান রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকার অনুদান ঘোষণা করেছে, কিন্তু আজ অবধি তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি, এই হয়নি সেই হয়নি। আপনাদের মাধ্যম দিয়ে আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে মালবাজারবাসী তথা সমগ্র জনসাধারণকে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় সরকার যে অনুদান ঘোষণা করেছিল সেই অনুদান গত 25শে নভেম্বর যার যার অ্যাকাউন্টে ঢুকে গেছে। শুধু আহত ব্যক্তি যারা, তাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি। আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলাম, যেটুকুন ইনফরমেশন আছে আমাদের কাছে আগামী কয়েকদিনের মধ্যে সেগুলোও তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 1, 2 হলো আজকের প্রেস কনফারেন্সের আরেকটি লক্ষ্য হলো যে আপনারা জানেন যে গত 23শে নভেম্বর আমাদের ভারতীয় যুব মোর্চার ডাকে আমরা মাল পৌরসভায় একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেই ডেপুটেশনের আমাদের এজেন্ডাগুলোর যা যা ছিল, তাতে আমাদের এজেন্ডাগুলো নিয়ে পৌরসভার পৌর প্রধানের সাথে আলোচনা চলাকালীন তিনি আমাদের কিছু কমিটমেন্ট করেছিলেন। 1 নম্বর পয়েন্টে ছিল যে ডেঙ্গু নিয়ে আজকে চারিদিকে প্রচার হচ্ছে, ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা পৌরসভা সবাইকে দিচ্ছে, কিন্তু আমাদের দাবি ছিল যে মাল শহরের বুকে, মাল পৌরাঞ্চলে যে সমস্ত নালাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না, অথচ প্রচারে তারা ব্যস্ত হয়ে পড়েছে। তখন আমাদের পৌরপিতা বলেছিলেন যে আমাদেরকে দেখিয়ে দিতে যে কোথায় কোথায় এগুলো আছে, এই সমস্ত নোংরা ড্রেন আছে, তাহলে তিনি সেগুলো পরিষ্কার করবেন বা তার দপ্তর মারফত তিনি সেগুলো খোঁজখবর নিয়ে পরিষ্কার করবেন। দুর্ভাগ্য এটাই যে পৌরসভায় এত কাউন্সিলর, যে বিরোধী দল যখন ডেপুটেশন দিতে যায় তাদের কাছে পৌর কর্তৃপক্ষ জানতে চায় যে কোথায় কোথায় আবর্জনা আছে। আমাদের এখানেই আশ্চর্য লাগে যে পৌর প্রতিনিধিরা কী করছেন। আমাদের দাবি ছিল, আগে দেখবেন যে মালবাজারে বিভিন্ন বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার দেওয়া হতো, আজকে সেটা বন্ধ হয়ে গেছে। ডেপুটেশনে আলোচনার সময় তখন পৌরপতি আমাদেরকে বলেন যে বাড়ি বাড়ি ব্লিচিং পৌঁছাবে, কিন্তু আজকে এতদিন হয়ে গেল এখন পর্যন্ত পৌরসভা সেই কাজটি করেনি। 2, হাউজিং ফর অল, এই বিষয়টা নিয়ে আমাদের বিধানসভার কনভেনার রাকেশ নন্দী মহাশয় আপনাদের সবিস্তারে বলবেন। আমি আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের ডেপুটেশনের এজেন্ডা ছিল ইললিগাল কনস্ট্রাকশন। আপনারা দেখবেন বাস স্ট্যান্ড যেতে যে একটা ঝোড়ার মতন আছে, সেই ঝোড়ার উপর একটা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। পৌরপতির কথা ছিল যে মালবাজারের বেশিরভাগ অংশই এনএইচ বা ইরিগেশনের দখলে রয়েছে, তাদের তত্ত্বাবধানে রয়েছে, তো সেই দপ্তর তাদের সেই কাজগুলো তাদের দেখার কথা। কিন্তু আমাদের দাবি ছিল যে আজকে যদি ওই দোকানঘরটি এখানে তৈরি হয়, পৌরসভার যে ন্যূনতম পরিষেবা সেই দোকানঘরটা কি পাবে না? তিনি আমাদের বলেছিলেন যে আমাদের লিখিত দিতে যে এই জাতীয় যদি কনস্ট্রাকশন হয় তাহলে যে পৌরসভার যে পরিষেবাগুলো থাকে তার সেই পরিষেবাগুলো যাতে না দেয়, আমাদেরকে মানে দলীয়ভাবে লিখিত দিতে। আমাদের এখানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পৌরসভা সবই কি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে? তাদের চোখে কি কিছুই পড়ে না? আজকে বিভিন্ন দপ্তরগুলোর যৌথ সমন্বয়ে কাজগুলো হওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। পরবর্তীতে আমরা আজকে এসডি অফিসে একটা রিটেন কমপ্লেন করি সেই অবৈধ নির্মাণ নিয়ে। আপনারা দেখবেন বাস স্ট্যান্ডের সামনে এনএইচ লাগোয়া জমি, পিছনে রয়েছে বন দপ্তরের মাল পৌর উদ্যান, সেখানে কিছু দোকানঘর তৈরি হয়েছে। কি করে তৈরি হলো সেই দোকানঘরগুলো? বিলি বন্টনের ক্ষেত্রে যথেষ্ট অনিয়ম রয়েছে, তা ইতিমধ্যেই প্রমাণিত। আমরা বারবার করে বলার পর সেটা প্রমাণিত, কেননা তাদেরই দলের কাউন্সিলররা সেগুলো নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছে, ইতিমধ্যেই আপনারা জানেন সকলে। আজকে দেখবেন মার্কেট কমপ্লেক্সের দোকানঘর যে বিলি বন্টন হয়েছে,
বিগত দিনে যে মালবাজারে যে দোকানঘরগুলো বিলি বন্টন হয়েছে, মালবাজারবাসী জানতো, কেননা লটারির মাধ্যমে দোকানঘরগুলো বিলি বন্টন হয়েছে। আজকে কিভাবে দোকানঘরগুলি বিলি বন্টন হয়েছে আমরা কেউ জানি না। চেয়ারম্যান সাহেবের বক্তব্য ছিল যে আগে এসছে সেই দোকানঘর পেয়েছে। এটা কি কোনো সিস্টেম হলো? আমাদের কাছে খবর আছে যে লাস্ট যে মার্কেট কমপ্লেক্সটি তৈরি হয়েছে তার উপরে ছাদটাও নাকি বিক্রি হয়েছে, সেখানে একটা রেস্টুরেন্ট তৈরি হবে, কোনো ব্যক্তি স্বার্থে হচ্ছে কাউকে দেওয়া হয়েছে দোকানঘর ওই জায়গাটিকে। আমরা আগামী দিনে সেটার উপরেও নজর রাখছি। আমরা ভারতীয় জনতা পার্টি মাল টাউন মণ্ডলের পক্ষ থেকে পৌরসভাকে জানাতে চাই আপনাদের মাধ্যমে, যদি পৌরসভা এই সমস্ত বিষয় না দেখে আগামী দিনে তথ্য জানার অধিকার আইনে আমরা পৌরসভাকে চিঠি করব। এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকে এই প্রেস কনফারেন্স। আর হাউজিং ফর অল নিয়ে যা বিস্তারিত আলোচনা, যা বিস্তারিত স্টেটমেন্ট দলীয়, সে আমাদের রাকেশ নন্দী মহাশয় আছেন বিধানসভার কর্মীরা, তিনি আপনাদের সামনে তুলে ধরবেন। ধন্যবাদ। মাল উদ্যানের সামনে নির্মাণ কার্য নিয়ে কি অভিযোগ, মানে যে স্টলগুলো হয়েছে সেই জায়গায় জমিটা কার? একদিকে এনএইচ, পিছনে বন দপ্তরের হচ্ছে উদ্যান রয়েছে। সেই দোকানঘরগুলো বিলি বন্টনের দায়িত্বে কে ছিল? দোকানঘরগুলো তৈরি করলো কে? কিভাবে পেল? মালবাজারবাসী জানে না। বিগত দিনে যে সমস্ত কমপ্লেক্সগুলো তৈরি হয়েছিল সেগুলো লটারির মাধ্যমে মালবাজারবাসী পেয়েছিল, কিন্তু এক্ষেত্রে কিভাবে হয়েছে মালবাজারবাসী জানে না, পুরো অন্ধকারের মধ্যে হয়েছে। আমরা দাবি করছি পৌরসভার যদি সৎসাহস থাকে তাহলে প্রপার ডকুমেন্টস জনসমক্ষে আনুন, মিডিয়াকে দিন, মালবাজারবাসী যাতে জানতে পারে। দেখুন, প্রথমে সকলকে জানাই আজকে প্রেস মিটে আসার জন্য অভিনন্দন সব সাংবাদিক বন্ধুদের। আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, যেটা আমাদের গ্রামাঞ্চলে একটা সার্ভে শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে একটি তালিকা সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোর মাধ্যম দিয়ে একটা তালিকা প্রকাশিত হয়নি, মানে তালিকা এসেছে এবং সেই তালিকার ভিত্তিতে একটা সার্ভের কাজ চলছে। কিন্তু আমাদের দলীয় স্তরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যারা নেতৃত্ব আছেন সেই নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে যে যারা সত্যিকারের মানে ঘরের প্রাপক তাদের নাম সেই তালিকাভুক্ত নেই, এবং যাদের অলরেডি হচ্ছে ঘর আছে বা সরকারি চাকরি করেন, এরকম প্রচুর অভিযোগ আমাদের কাছে আসছে। তো এই নিয়ে আমরা হচ্ছে আমাদের বিডিও অফিসে আমরা যোগাযোগ করেছিলাম। বিডিও অফিসে যোগাযোগ করার পরে বিডিও অফিসে আমরা সময় চেয়ে একটা ডেপুটেশনের জন্য সময় চেয়ে আবেদন করেছি। সেখানে আমরা আগামী দিনে সময় পেলে আমরা বৃহত্তর আকারে একটা ডেপুটেশন দিয়ে আমরা সমস্ত বিষয়টা জানতে চাই। কিন্তু একটা অভিযোগ অলরেডি উঠে আসছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে, সেই অভিযোগগুলো নিয়েই আমার হচ্ছে আজকে বলা। অভিযোগগুলো উঠে আসছে হচ্ছে যাদের মানে যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যে সমস্ত মানুষের ঘরগুলো পাওয়ার কথা, যে সমস্ত উপভোক্তার ঘরগুলো পাওয়ার কথা তারা পাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সেই মানে যাদের সার্ভে করলে পরে যারা সেই ঘরগুলো পাওয়ার কথা না, যেমন বিভিন্ন বিষয় আছে যেগুলো থাকলে পরে ঘরগুলো পাওয়ার কথা না, যেমন সরকারি চাকুরি বা যদি বাড়িতে 4 হুইলার বা 2 হুইলার থাকে বা 3 চাকার গাড়ি থাকে বা পাওয়ার টিলার থাকে, এই ধরনের কিছু অভিযোগ আছে যেগুলো থাকা সত্ত্বেও তাদের নাম তালিকাভুক্ত আছে। আমরা চাচ্ছি যে এই তালিকা একেবারে স্বচ্ছভাবে একটা সার্ভে হোক এবং যারা মানে সত্যিকারের হচ্ছে নিডি, যারা সত্যিকারের হচ্ছে যাদের ঘর নেই, প্রধানমন্ত্রীজির যেটা স্বপ্ন সে প্রতিটা মানুষের হচ্ছে ঘর তৈরি হবে, সেই স্বপ্নটা সত্যি হোক এবং যারা সত্যিকারের প্রাপক তারাই ঘরটা পাক। ঠিক আছে, এই দুর্নীতি বন্ধ হোক। আরেকটা স্থানীয় স্তর থেকে জনশ্রুতি শোনা যাচ্ছে যে বিরোধী পক্ষ যতটা পুরসভার বিরুদ্ধে আন্দোলনে সরব হওয়া উচিত ছিল তা হয়নি। পুরসভারই যারা শাসক দল তাদের একাংশ যখন বেসুরো হয় বা বিক্ষোভ শুরু করে, তারপরে অন্যান্য বিরোধী দলগুলো সরব হতে শুরু করছে। ভবিষ্যতে আপনারা কীরকম আন্দোলনটা রাখবেন? দেখুন, বিগত পৌর নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি মাল টাউন মণ্ডল রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের যে বিভিন্ন অপকর্ম বা বিভিন্ন যে কাজকর্ম যেগুলো প্রতিবাদ করা দরকার, সেগুলো রাস্তায় নেমে আমরা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে
আমরা সমস্তটাই প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি মানুষকে সাথে নিয়ে, ঠিক আছে, আগামী দিনেও করে যাব, ঠিক আছে। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, কিভাবে আমরা কখন কিভাবে আমরা কোথায় ডেপুটেশন দেব, কোথায় কোনো আন্দোলন গড়ে তুলব, এটা আমাদের সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত। দল যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত জানাবে, দল যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন জানাবে, আমরা সেইভাবেই এগিয়ে যাব। আর গ্রাম পঞ্চায়েত যেহেতু পঞ্চায়েত নির্বাচন আসছে, সেখানে কীরকম প্রস্তুতি থাকবে বা কী বিষয় জানাবে? গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিয়ে অলরেডি আমাদের বিভিন্ন যে সভা চলছেই। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমাদের যে বিধানসভার মুখ্য সচেতক আমাদের মাননীয় মনোজটিগ্গাদা বিধায়ক, মাননীয় মাদারিহাটের বিধায়ক মনোজটিগ্গাদা দায়িত্বে আছেন। উনি বারবার করে বিভিন্ন বিধানসভা ওয়ার্ডে বসছেন নেতৃত্বদেরকে নিয়ে, এবং প্রস্তুতি একদম তুঙ্গে। এবং আপনারা হয়তো সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে শুনতেই পাচ্ছেন যে গতকালকে যে একটা রক্তদান শিবির ছিল জলপাইগুড়ি আমাদের সদর দপ্তরে, জেলা কার্যালয়, সেখানে একটা মেগা জয়েনিং হয়েছে, এবং বানারহাট অঞ্চলের এবং বানারহাট অঞ্চলের প্রচুর মানুষ সেখানে জনপ্রতিনিধি সহ সেখানে জয়েন করেছে। বিভিন্ন দলের আমাদের সাথে ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে, মোদিজির কাজে অনুপ্রাণিত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছেন, এবং এই ধারা বজায় থাকবে। এবং আগামীতেও আরও মানুষ আমাদের সাথে জুড়বে, এবং আগামী যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমরা সমস্ত রাজ্যে একটা ভালো রেজাল্ট করব, এই আশা আমরা সকলেই করছি।